চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার 2টি ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে যুক্ত করায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। সকাল থেকে চান্দুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন তারা। স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের 10টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনও বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত চলছে। আগের আসন বহাল রাখার দাবি জানান বিক্ষুব্ধরা। আমাদের বিজয়নগর উপজেলা 10টি ইউনিয়ন নিয়ে গঠিত। আমরা সবসময় সুসংগঠিত ছিলাম। কিছু দালাল এবং কুচক্রী মহল আমাদের আন্তরিকতা এবং আমাদেরকে বিভক্তি করতে চাই। আমরা এটা কোনোভাবে মানতে রাজি না। কোনো দোকানপাট চলবে না, রেলপথ চলবে না, নৌপথ চলবে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের শরীরে যুদ্ধের রক্ত, এই রক্ত যুদ্ধ করে হারতে পারে না। জয় আমাদের নিশ্চিত। পার্বত্য জেলার রাঙামাটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে। সকালে রাজবন বিহারে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়। বিহারের মাঠে আয়োজিত আলোচনা সভায় ধর্মদেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমং প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ নারী পুরুষ অংশ নেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ সময় সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তিদান, মধুদান, বুদ্ধ পূজা সহ নানাবিধ দান সম্পন্ন করেন। এছাড়াও পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা করা হয়। মধু পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান। লক্ষ্মীপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নিয়ে সন্ত্রাসী কায়দায় মিলেনিয়াম হাসপাতালে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা এলাকায় দুপক্ষের সংঘর্ষের জেরে 144 ধারা জারি করেছে প্রশাসন। শনিবার বিকেল থেকে সুন্নি কওমি দুপক্ষের সংঘর্ষে হাটহাজারী বাস স্টেশন এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। মূলত ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনার জেরে সংঘর্ষের শুরু। সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। আরো জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রামে জশ্নে জুলুসে যাওয়া গাড়িবহরের এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। শনিবার ভিডিওটি ছড়িয়ে পড়লে বিকেলে দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি লোকজন ক্ষোভে ফেটে পড়েন। জশ্নে জুলুস থেকে ফেরা গাড়িবহরের হামলার অভিযোগে সংঘর্ষে জড়ায় সুন্নি কওমি গ্রুপ। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই সংঘর্ষ চলে রাত পর্যন্ত। এতে শতাধিক আহতের খবর পাওয়া গেছে। হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ করেছে এলাকাবাসী। মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি সমর্থকরা মাদ্রাসার সামনে এবং সুন্নি জনতা হাটহাজারী সড়কে গভীর রাত পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেন। এতে বন্ধ হয়ে যায় হাটহাজারী খাগড়াছড়ি সড়ক। এই অবস্থায় রাত 10:30টায় প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের কথাই সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। এটা আমার কথা, ইনশাআল্লাহ। আমি আপনাদেরই লোক, আপনাদের ক্যাম্প কমান্ডার, ঠিক আছে? সো আমার উপরে এইটুকু ভরসা করেন। আমাদের বোর্ডে খুঁজে সব কিছু পুরো হবে। এখন ভাই আমরা আমাদের মাদ্রাসার ছাত্র পরিচয় দিব। অর্থাৎ মতন সহজে ওস্তাদরা আসছেন, এখন আমরা যদি চলে গেলে
এ ঘটনায় পোস্ট দাতা আরিয়ান ইব্রাহিমকে আটক করা হয়েছে। এদিকে হাটহাজারীর মীরের হাট থেকে 11 মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত বেলা 3টা পর্যন্ত 144 ধারা জারি রাখা হয়েছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যালিটি কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে টানেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম 13 আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মুস্তাফিজুর রহমান বলেন, গত 17 বছর ধরে বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ সংগ্রাম অব্যাহত থাকবে। চট্টগ্রামের কর্ণফুলী 13 আসন প্রার্থী প্রত্যাশী ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাসের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত র্যালি ও সমাবেশে বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পালনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল, ডক্টর গিয়াসউদ্দিন ফয়সাল, ইঞ্জিনিয়ার হারুন সহ অনেকে বক্তব্য রাখেন। এর আগে কর্ণফুলী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ বাজার ও ক্রসিং ঘুরে রিভার ভিউ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালি শেষ হয়। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপির উদ্যোগে খাগড়িয়া ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজ মাঠে আলহাজ রাজীব জাফর চৌধুরীর সহযোগিতায় এ আয়োজন হয়। প্রধান অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া বিএনপির সংগঠক আবুল হোসেন। এ সময় ইলিয়াস বাবুল, জসিম উদ্দিন, কাজী বেলাল, মাহতাব চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য দেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স ইস্যুতে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রকৃত চালকরা বঞ্চিত হয়ে লাইসেন্স পেয়েছেন আওয়ামী ঘরানার প্রভাবশালীরা। এখন এসব লাইসেন্স বিক্রি হচ্ছে লাখ টাকায়। ক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, এতে তীব্র দুর্ভোগে পড়েছেন তারা। 150 বছরের পুরাতন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান সড়কে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। এর অন্যতম কারণ সীমাহীন অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। 2020-21 অর্থ বছরে পৌরসভা 3000 লাইসেন্স প্রদান করলেও তা হয়েছে অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর দলীয়করণের মাধ্যমে। তথ্য অধিকার আইনে পাওয়া তালিকা বলছে, কেউ পেয়েছেন অর্ধশতাধিক লাইসেন্স, আবার প্রকৃত চালক হয়েও কেউ পাননি একটিও। এটা লাইসেন্স নাই, গাড়ির ব্যবসা কত দিব, লাইসেন্স 30টা 40টা 20টা 30টা 50টা লাইসেন্স পেয়ে গেছে তারা। মানে আমরা ট্রাফিক লাইসেন্সের লাগি ধরে আমরা লাইসেন্স দিতে পারি না। জন 150, 60টা 70টা করে পাইছে, কিন্তু আমরা একটাও পাই নাই। পশ্চিম মেড্ডার সেন ও দত্ত পরিবার পেয়েছেন শতাধিক লাইসেন্স। উত্তর পৌরতলার শফিকুর রহমান হোসেন ও ইয়াসিন মিয়ার পরিবার পেয়েছেন 50টির বেশি। আরও অনেকে এক একজন পেয়েছেন 20 থেকে 40টি পর্যন্ত। এদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শ্রমিক লীগ নেতারাও রয়েছেন। তারা সিন্ডিকেট করে এই ব্যবসা করছে। একটা লাইসেন্সের মূল্য পৌরসভা থেকে 1100 টাকা। এই একটা লাইসেন্স তারা প্রতি বছরে 40,000 35,000 টাকা করে তারা ভাড়া দিচ্ছে। আমরা প্রকৃত শ্রমিক, রিক্সা চালক, আমরা প্রকৃত একটা লাইসেন্স নাই। এমন অনিয়ম স্বীকার করেছেন পৌর প্রশাসকও। তিনি জানান, আগের সব লাইসেন্স বাতিল করে প্রতিটি পরিবারকে একটি করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। যে একটা পরিবারকে 300-400, এটা সত্যিই দুঃখজনক। এটা আমরা চাচ্ছি যে প্রকৃত রিক্সা মালিক, যে প্রকৃত রিক্সা চালায়, জনপদ প্রতি একজনকে করে লাইসেন্স দেওয়ার জন্য। তবে নকল লাইসেন্স শনাক্ত করা যায় না বলে দাবি করেছে ট্রাফিক বিভাগ। কেউ যদি ডুপ্লিকেট করে রাখে, ফেক একটা নাম্বার প্লেট ঝুলিয়ে রাখে, হুবহু অরিজিনাল নাম্বার প্লেটের মতো দেখতে, সেটাকে আইডেন্টিফাই করার মতো কোনো লজিস্টিক সাপোর্ট বা ইকুইপমেন্ট আমাদের কাছে নাই, যে কারণে এই কাজটা আমাদের জন্য খুবই কষ্টকর। পৌরবাসীর দাবি, পুরনো অনিয়ম বন্ধ করে প্রকৃত চালকদের হাতে লাইসেন্স তুলে দিলে শহর হবে সুশৃঙ্খল, কমবে যানজট। ইশরাত জাহান, নাগরিক। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে ঐতিহ্যবাহী সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের পক্ষ থেকে যশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে কর্ণফুলী উপজেলার এ.জে চৌধুরী কলেজ মাঠ থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন ধর্মপুর দরবারের পীর সাহেব আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আব্দুর শাকুর রায়হান আজিজি ও খুলনা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা শফিক আহমেদ। র্যালি শেষে দরবারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। সেন্ট মার্টিন উপকূলে সমুদ্রে ভেসে যাওয়া ফিশিং বোট সহ 3 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জানা গেছে, শুক্রবার মাছ ধরতে যাওয়া এমভি সাইমা নামের বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। শনিবার দুপুরে ছেলার দ্বীপ সংলগ্ন এলাকায় ভেসে আসলে স্থানীয় এক জেলের মাধ্যমে খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড। 3 জেলেকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। পরে বোট সহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ডের এমন উদ্যোগ তাদের স্বস্তি দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মিরাসানি পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাবের উদ্বোধন হয়েছে। শনিবার একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করেন একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভুইয়া মিন্টু। এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া ইউনিয়নে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ডে নাইট প্রাইজ মানি মিনি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পান্না মিয়া টিএফ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনালে সোহাগ এন্টারপ্রাইজ ও দুই বন্ধু 7 স্টারের খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে জয় পায় সোহাগ এন্টারপ্রাইজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলমগীর আলো। শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজিত এ টুর্নামেন্টে মোট 20 দল অংশ নেয়। এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।